যুক্তরাষ্ট্র ইরানের চলমান সংঘাতের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বন্দ্ব। ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর পরবর্তী সম্ভাব্য নিশানা হিসেবে অনেকেই খামেনির নাম সামনে এনেছে। এর প্রতি উত্তরে ইরানের পক্ষ থেকেও এসেছে পাল্টা হুমকি। এবার কি তাহলে এর শঙ্কাই আরও ঘনীভূত হচ্ছে? মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের যুদ্ধের শঙ্কা ঘনীভূত হচ্ছে। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে তেহরানের একটি বিশেষ ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রভাবশালী গণমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। গণমাধ্যমটির দাবি, সরকারের ঘনিষ্ঠ দুটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে যুক্তরাষ্ট্রের হামলার ঝুঁকি বেড়েছে। এমন মূল্যায়নের পর ইরানের শীর্ষ সামরিক ও নিরাপত্তা কর্মকর্তারা খামেনির নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেন। তাকে যে স্থাপনাটিতে সরিয়ে নেওয়া হয়েছে সেটি অত্যন্ত সুরক্ষিত এবং একাধিক পরস্পর সংযুক্ত টানেল দ্বারা ঘেরা। যে কোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত স্থান পরিবর্তনের সুবিধা রয়েছে এখানে। সূত্রগুলো আরও জানিয়েছে, সর্বোচ্চ নেতার তৃতীয় পুত্র মাসুদ খামেনি বর্তমানে তার দপ্তরের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করছেন। তিনি সরকারের বিভিন্ন নির্বাহী শাখার সঙ্গে যোগাযোগের প্রধান মাধ্যম হিসেবে কাজ করছেন বলেও জানা গেছে। এদিকে ইরানের হামলার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র, এমন ধারণা করছে ইসরায়েল। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে জানা গেছে, তবে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে সামরিক সংঘাতের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 জানিয়েছে, হামলার পর ইরান যে পাল্টা জবাব দিতে পারে সেই সম্ভাবনা মাথায় রেখে আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে মার্কিন সেনারা। মধ্যপ্রাচ্যে ব্যাপক সেনা ও আধুনিক যুদ্ধাস্ত্র মোতায়েন করছে যুক্তরাষ্ট্র, যা শেষ হতে আরও কয়েকদিন সময় লাগতে পারে। চ্যানেল 12-এর তথ্য অনুযায়ী গত 8 মাসের মধ্যে এটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক সমাবেশ। এই মোতায়েনের মধ্যে রয়েছে বিশাল রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন, গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, ক্রুজার, ফাইটার স্কোয়াড্রন এবং উন্নত আকাশ ও মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি শুধু ইরান নয়, গোটা মধ্যপ্রাচ্যকে একটি ভয়াবহ অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। সাবা খান, নাগরিক প্রতিদিন।